নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকালবেলায় সমস্ত কাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। এর আগেও একবার ঠাকুর ঘরে এসে গোপালকে তুলে খাইয়ে রেখে গেছিলাম। আবার চলে এসেছি আমি ঠাকুর ঘরে। আজ একাদশী, তো একাদশীর পুজো করতে তো একটু টাইম লাগবে, ফল টল কেটে ভোগ নিবেদন করা। সেজন্য আমি আবার চলে এসেছি ঠাকুর ঘরে। তোমরা আমার রাধা মাধবকে দর্শন করো। একাদশীর পুজো আমার হয়ে গেছে। তার আগে সকালবেলায় চলে গেছিলাম ওইদিকে, রাধা মাধবকে জাগিয়ে, গিরিশোনাকে জাগিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। সেখানে গিয়ে ওদেরকে একটু হালকা টিফিন করে দিয়েছি। আজকের কমপ্লেক্স পেলো, ঝামেলাটা আমার কিছুই ছিল না। দিয়ে আবার চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে আবার পুজো করে নিলাম। এখন আবার যাব রান্নাঘরে। আজ তো নিরামিষ করবো, যেহেতু একাদশী। দেখি কি খায় ওরা নিরামিষ করে। ভাবছি একটু, দুই মেয়ের এত ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, ভাবছি একটু যাব ওদেরকে নিয়ে আইডিতে। তা তোমরা সাথে থাকো। খুব শিগগিরই আমি কাজগুলো করে আমাকে আবার বেরোতে হবে। পুজো আমার হয়ে গেল, পুজো দিয়ে আসলাম, দেখলেই তো। একটু প্রসাদ নিয়ে বসলাম। এখন আমি একটু এই প্রসাদ খাবো। একটু জল খেয়েছি, মিছরির জল। এই প্রসাদটা খাবো, খেয়ে রেডি হয়ে নেব। মেয়ে দুটোকে নিয়ে চলে যাবো একটু আইডিতে ডাক্তার দেখাতে। তাহলে তোমরা সাথে থাকো আমার। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আজকে ভোরবেলায় ওর বাবা গেছিলো হাটে। দেখো কি এনেছে সেখান থেকে। অনেক গুড়ি গুড়ি সদস্য এসছে আমার বাড়িতে, দেখেছ? নেট দিয়ে রেখেছে, তা নাহলে ওরা লাফিয়ে লাফিয়ে পড়ে যাবে। সেজন্য এনেই তো আর অ্যাকোরিয়ামে ছাড়া যাবে না, এর জন্য নেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে। তাও এর মধ্যে থেকে কিভাবে একটা মাছ উঠে পড়ে গেছে, সেটি মারাও গেছে। তুলে দেওয়ার পরেও সেটি বাঁচল না। দেখো কি সুন্দর লাগছে। নেটটা খুলে দেখাতে পারবো না, কেন পালিয়ে যাবে এরা। দেখেছ? পালিয়ে যাওয়ার থেকেও বড় হচ্ছে, লাফ মারলেই পড়লেই এরা মরে যাবে। এত নরম এরা। একজন আনতে বলেছিল কিছু মাছ, ঘরের জন্য এনেছে। আর এনেছে দেখো কী নিয়ে এসছে। সব সে নতুন অ্যাকোরিয়াম করবে বলে যে সমস্ত কিছু আনতে দিয়েছে। এটা মনে হচ্ছে পাম্প জলে বসানোর জন্য নিয়ে এসছে। দেখো কত পাথর অ্যাকোরিয়ামের মধ্যে দেওয়ার জন্য নিয়ে এসছে। এসব এত কিছু তো বুঝি না। দেখো নিয়ে এসছে ওদের জন্য ড্রাই ফ্রুট, মাছের জন্য খাবার। তা সকালবেলায় গিয়ে এগুলো নিয়ে এসছে। ভোরবেলায় উঠেছে, উঠে গিয়ে সব নিয়ে এসছে। আমাদের ঘরের জন্য কিছু নিয়ে এসছে মাছ, আর যে বলেছে আনতে তার জন্য এনেছে। আর দেখো এনেছে, এখানে রয়েছে কী বলে দেখতে পাচ্ছ? আলোটা পড়ছে বাইরের থেকে, এর জন্য এত ভালো বোঝা যাচ্ছে না। কি ফাইটার না কি মাছ বললো এটাকে? এরকম ফাইটারই মনে হয়, এরকমই একটা কিছু বললো। কি সুন্দর লাগছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। বেশ খুব সুন্দর কালার ওর গায়ে, দারুণ লাগছে যখন ছবি আছে। এটার মধ্যে একটা আছে, কিন্তু তলায় বসে আছে, তাকে দেখা যাচ্ছে না। না তলায়, হ্যাঁ ও তলায় বসে আছে, ওকে দেখা যাচ্ছে না। আর না, এই তো উঠেছে, এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এই বোলগুলোর মধ্যে রেখে দিয়েছে ঢাকনা দিয়ে, কত সুন্দর লাগছে দেখতে। না চলো, আর দেরি করলে হবে না, আমাকে এবার বেরোতে হবে। রাখি তবে এখন।
টিকিট করে দিয়ে লাইনে দাঁড় করিয়ে রেখেছি। আমি এখানে বসে আছি। লাইন সরলে ডাকবে ভেতরে, তখন ওরা যাবে ভেতরে। আমিও যদি যেতে পারি, যদি যেতে দেয় তাহলে যাবো, নাহলে ওকে ডাকা একাই যেতে হবে। দেখা যাক কী হয়। দেখো, তোমাদেরকে তো বললাম যে পুজো দিয়ে উঠে যাব একটু আইডিতে। তো আইডিতে গেছিলাম, ওদের ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। এসে বাড়িতে কি করব রান্না, আজকে তো রবিবার, জানোই আজকে রবিবার মানে মাছ মাংস, কিন্তু যেহেতু আজকে একাদশী তা ওই সব তো হবে না, তা হবে নিরামিষ। এবার নিরামিষ খেতে গেলে তো একটু ভালো রান্না করে দিতে হবে। তা সকালে দুধ আমি ছানা কাটিয়ে রেখেছিলাম। তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি, আজকে আর করছি না। এই ছানা কাটিয়ে রেখে ওটাকে আমি বাড়িতে আসলাম, এসে নুন হলুদ আর একটু চিনি দিয়ে মেখে, ময়দা দিয়ে মেখে লেচি করে রেখে দিয়েছি। দেখো, আর এদিকে একটু আলু কেটে নিয়েছি, একটু টমেটো কেটে নিয়েছি, আর ফ্রিজে একটু মশলাও ছিল। তাহলে এখন আমার আর কিছু করার নেই, চটপট করে একটা তরকারি করে দিই। ভাতটা আমি করে রেখেই গেছিলাম। তাহলে রান্নাটা বসিয়ে দিই, এখন বাজে অনেক, 2:30 বাজে, ঝট করে একটু তরকারি করে দিই। তো দোকান থেকে চলে এসেছি ঘরে। আজকে যেহেতু একাদশী, শরীরটা অত ভালো লাগছিল না, তো দোকান থেকে চলে এসেছি। এসে একটু শুয়েছিলাম। তা রান্নাও তো কিছু করতে হবে, ওরা খাবে রাতে, তো কী করবো রান্না। এদিকে দেখো, প্রেশার কুকারে আমি একটু মটর ডাল আর একটু আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে ছোট্ট বাটি করে একটু ভাত বসিয়ে দিলাম, একটু ভাত আছে, একজনের হয়ে যাবে। আর এই ছোটো বাটি করে একটু ভাত বসিয়ে দিলাম, এরা বাবার মেয়েতে খেয়ে নেবে। আর ছোটোজন তো নেই, গেছে নেমন্ত্রণে, বন্ধুর জন্মদিন, ও সেখান থেকে খেয়ে আসবে। আর কোনো রান্না বান্না তোর জন্য নেই আজকে, সেদ্ধ ভাত রাত্রিবেলায় খেয়ে নেবে। তা আমিও এই রান্নাটা ওদের করে দেব, করে দিয়ে তারপরে আবার একটু রেস্ট নেব। শরীরটা আজকে ভালো লাগছে না। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।